10 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান সব পরীক্ষা স্থগিত। 11 আগস্ট থেকে পরীক্ষা হবে নতুন রুটিনে। কোটা আন্দোলন ইস্যুতে জাতিসংঘের চিঠির জবাব দিয়েছে ঢাকা। বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরতের আহ্বান, সংলাপে তাগিদ ইইউর। হামাস প্রধান হানিয়াকে হত্যার ঘটনায় নিরাপত্তা পরিষদে ইরান ইসরায়েলের তুমুল বাকযুদ্ধ। যুদ্ধবিরতিতে এখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলছে যুক্তরাষ্ট্র। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষাও নেওয়া হবে। এর আগে 10 আগস্ট পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের সব পরীক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল 4 আগস্ট থেকে। এখন নতুন সিদ্ধান্ত হলো 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কোটা আন্দোলন ইস্যুতে চলমান পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের পাঠানো চিঠিটি জবাব দিয়েছে প্রধানমন্ত্রী। সরকার প্রধানের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন চিঠির জবাব দেন। চিঠিতে বলা হয়েছে, পরিস্থিতির সুযোগ নেওয়া তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে। বর্তমানে ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে। এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন ও সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। তা না হলে সেটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত করতে পারে। এর আগে গত 23 জুলাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখেন, যাতে বলা হয়েছে আন্দোলনকে কেন্দ্র করে হতাহতদের ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ, স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত চাই জাতিসংঘ। চিঠিতে শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, গণগ্রেফতার ও নির্যাতনে জাতিসংঘ মানবাধিকার কমিশন গভীরভাবে উদ্বেগ জানানো হয়। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। বুধবার ব্রাসেলসে ইইউ সদর দপ্তরের পররাষ্ট্র সচিব ডক্টর হাসান মাহমুদের সঙ্গে আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের বহিঃপ্রকাশ বিষয়ক মহাসচিব স্টেফানো সেনিনো বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি সংকট নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছেন। আলোচনার পর স্টেফানো সেনিনো নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে এসব কথা উল্লেখ করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। যারা হত্যাকাণ্ড, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। এর আগে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সব হত্যাকাণ্ড ও সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। সাম্প্রতিক আন্দোলন ও ইন্টারনেট বন্ধের জেরে প্রায় 4,000 কোটি টাকার ক্ষতি হয়েছে চট্টগ্রামের তৈরি পোশাক খাতে। ক্ষতির মুখে বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য। আস্থার সংকট বিদেশি বায়ারদের সাথে ভবিষ্যতে বাণিজ্য নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে বন্দরের অতিরিক্ত মাশুল, শিপিং ড্যামারেজ মাশুল সহ অন্যান্য সারচার্জ মওকুফের আশ্বাস দিয়েছে নৌপরিবহন প্রতিমন্ত্রী। চট্টগ্রাম থেকে নাসিরুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে কারফিউ জারির জেরে অচলাবস্থা তৈরি হয় চট্টগ্রামের আমদানি রপ্তানি কার্যক্রমে। বন্দরে জাহাজ অবস্থানের সময় 2 দিন থেকে বেড়ে দাঁড়ায় 4 দিনে। ডেলিভারি না হওয়ায় বন্দরে পণ্য বোঝাই কন্টেনারের স্তূপ জমে। সেই সাথে বেসরকারি কন্টেনার ডিপুতেও তৈরি হয় জট। ইন্টারনেট বন্ধে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাণিজ্য জগৎ। জাহাজের কিন্তু পার ডে খরচ আছে, তার ক্রু আছে, ক্যাপ্টেন আছে, তার ফুয়েল কস্ট আছে, তার একটা চার্টার হায়ার আছে, সব মিলিয়ে ইন অ্যাভারেজে $20 থেকে $40 $20,000 থেকে $40,000 পার ডে। তো সেটাও যদি চিন্তা করি, তাছাড়া আপনাকে চিন্তা করতে হবে। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে কি, এটা একটা জটের দিকেও যাবে। অন্ধকার নেমে আসে আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত পোশাক শিল্প খাতে। ব্যাপক ক্ষতির শিকার হয় ব্যবসায়ীরা। বিজিএমইএ বলছে, তৈরি পোশাক খাতে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতির পরিমাণ প্রায় 4,000 কোটি টাকা। তারা কি আদৌ আমাদের উপর পেনাল্টি হিসাবে ডিসকাউন্ট চায় কিনা, অথবা এয়ার শিপমেন্টের কথা আসে কিনা, অথবা এখানে ক্যান্সেলেশনের প্রশ্ন আসে কিনা। কারণ আমরা যে মুহূর্তে এখন কাজগুলি করছি, এই কাজগুলি কিন্তু এই সিজনটা ধরতে হবে। এই সিজনটা যদি ধরতে না পারি, তাহলে অটোমেটিকলি এগুলি
ক্যান্সেলেশন দিকে যাবে। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশকে নিয়ে আস্থার সংকটে ভুগছে বিদেশি ক্রেতারা, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে। এই যে একটা ভুল বার্তা যাচ্ছে যে দেশে শান্ত পরিবেশ নয়, একটা অশান্ত দেশে কেউ কোনোভাবে ব্যবসা বাণিজ্য করতে আসবে না। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন দেশের স্থিতিশীলতা, নিরাপদ একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, আনইন্টারাপ্টেড অর্থনীতি চলার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। এবং এখানে কিন্তু সরকার অথবা আন্দোলনকারী অথবা আমরা যারা আছি, ব্যবসায়ী আছি, আমরা সবার মধ্যে একটা মাথায় রাখতে হবে যে অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। চলমান আন্দোলনে অর্থনীতিতে বিরাট ধাক্কার কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। আমাদের পোশাক শিল্প সহ অন্যান্য যে সকল শিল্প প্রতিষ্ঠান আছে, সেই শিল্প প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে কিছুটা স্লো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এটা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটা ধাক্কা এসেছে। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর প্রায় 500 কোটি টাকার উপরে ওয়েভার দিয়েছিল করোনার সময়। আমাদের কাছে ব্যবসায়ীরা সেইভাবে যদি উপস্থাপন করে চট্টগ্রাম বন্দর সেটা নিশ্চিতভাবে বিবেচনা করবে। চট্টগ্রামে রয়েছে প্রায় 600 তৈরি পোশাক কারখানা, এগুলোতে কাজ করেন প্রায় 7 লাখ কর্মী। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। তার আগে একটাই রয়েছে নিউজ টপটের দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।